প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করবে, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, নানা ফড়নবিশ ছিলেন, এখানে তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, বিখ্যাত মারাঠা কূটনীতিবিদ। নানা ফড়নবিশ ছিলেন বিখ্যাত মারাঠা কূটনীতিবিদ। নানা ফড়নবিশ বালাজি শিবরাম ফড়নবিশ ছিলেন মারাঠা রাজ্যের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। পানিপথে তৃতীয় যুদ্ধের পর মারাঠা ক্ষমতা পুনরুদ্ধারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাহলে পানিপথের তৃতীয় যুদ্ধের পর মারাঠাতে ক্ষমতা পুনরুদ্ধারের জন্য তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি একজন বিচক্ষণ রাজনীতিবিদ এবং প্রশাসক হিসাবে পরিচিত ছিলেন। তিনি বালাজি বাজিরাও পেশোয়ার অধীনে মারাঠা রাজ্যের একজন প্রভাবশালী মন্ত্রী ছিলেন। তিনি কিন্তু একজন প্রভাবশালী মন্ত্রীও ছিলেন, এটা কিন্তু ভালো মতন দেখে নেবে, প্রভাবশালী মন্ত্রীও ছিল কিন্তু। তিনি মারাঠা সাম্রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি এবং সিদ্ধান্ত গ্রহণ করতে সহায়তা করেছিলেন। নানা ফড়নবিশ ছিলেন মারাঠা সাম্রাজ্যের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, যিনি মারাঠা জাতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, একমাত্র কোন ভিটামিনে কোবাল্ট থাকে? এখানে তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। চারটে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ভিটামিন বি12। একমাত্র ভিটামিন বি12-এ কোবাল্ট ধাতু থাকে। একমাত্র ভিটামিন বি12-এ কোবাল্ট থাকে। কোবাল্ট ভিটামিন বি12-এর একটি গুরুত্বপূর্ণ অংশ, যা লোহিত রক্তকণিকা উৎপাদনে সাহায্য করে, এবং স্নায়ুর কাজকর্মের জন্য অপরিহার্য। তাহলে ভিটামিন বি12 লোহিত রক্তকণিকা উৎপাদনে সাহায্য করে এবং স্নায়ু কাজকর্মের জন্য অপরিহার্য। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, পৌষ্টিকতন্ত্রে অবস্থিত কোন গ্রন্থি খাদ্যের পরিপাকে অংশগ্রহণ করে না? এখানে কিন্তু ভালো মতন দেখে নেবে, পরিপাকে অংশগ্রহণ করে না বলেছে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, প্লীহা। পৌষ্টিকতন্ত্রে অবস্থিত প্লীহা গ্রন্থি খাদ্যের পরিপাকে অংশগ্রহণ করে না। পৌষ্টিকতন্ত্রে অবস্থিত গ্রন্থিগুলির মধ্যে থাইরয়েড গ্রন্থি খাদ্যের পরিপাকে অংশগ্রহণ করে না। এটি মূলত হরমোন নিঃসরণের জন্য পরিচিত। খাদ্য পরিপাকের কাজে লালাগ্রন্থি, অগ্নাশয়, পাকস্থলীয় ক্ষুদ্রান্ত গ্রন্থিগুলি জড়িত। এগুলো কিন্তু দেখো, লালাগ্রন্থি, অগ্নাশয়, পাকস্থলীয় ক্ষুদ্রান্ত গ্রন্থিগুলি কিন্তু পরিপাকের কাজে জড়িত আছে। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, থায়ামিন বা থিয়ামিনের অভাবে কোন রোগ হয়? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, বেরিবেরি। থিয়ামিনের অভাবে বা থায়ামিনের অভাবে বেরিবেরি রোগ হয়। থায়ামিনের অভাবে বেরিবেরি নামক রোগ হয়। থায়ামিন বা ভিটামিন বি1, এটা থায়ামিন বা ভিটামিন বি1ও বলা হয়, ভিটামিন বি1 এর অভাবে হলে স্নায়ু এবং হৃদরোগের সমস্যা হয়। তাহলে এগুলো হলে স্নায়ু এবং হৃদরোগের সমস্যা হতে পারে, এমনকি পক্ষাঘাতও হতে পারে। এটি থায়ামিনের অভাবের কারণে সৃষ্টি একটি রোগ, যা প্রধান লক্ষণ হলো ক্লান্তি, দুর্বলতা, পেশি, পক্ষাঘাত ও স্নায়ুর ক্ষতি। এগুলো কিন্তু দেখা যায় এগুলোর অভাবে। পরবর্তী প্রশ্ন, ককলিয়া শরীরের কোন অংশে থাকে? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, কান। ককলিয়া শরীরের কানে থাকে। ককলিয়া শরীরের কানের ভেতরের অংশে থাকে। ককলিয়া তাহলে আমাদের কোথায় থাকে? শরীরের কানের ভেতরের অংশে থাকে। এটি শামুকের খোলার মতো দেখতে। এটি কিন্তু শামুকের খোলার মতন দেখতে। এটি কার মতন দেখতে? অনেকটা শামুকের খোলার মতন দেখতে।
এবং এটি শ্রবণ শক্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ। ককলিয়া কানের অভ্যন্তরীণ অংশে অবস্থিত এবং এটি শব্দ তরঙ্গে বৈদ্যুতিক সংকেতে রূপান্তরিত করে যা স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পৌঁছে শ্রবণ প্রক্রিয়া সম্পন্ন করে। পরবর্তী প্রশ্ন এবং 6 নম্বর প্রশ্ন, দিব্য জীবন বইটির লেখক কে? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ অরবিন্দ ঘোষ। দিব্য জীবন বইটির লেখক অরবিন্দ ঘোষ। 7 নম্বর প্রশ্ন, ঊনবিংশ শতাব্দীতে কার প্রচেষ্টায় হিন্দুত্ববাদের পুনরুত্থান ঘটে? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি স্বামী বিবেকানন্দ। ঊনবিংশ শতাব্দীতে স্বামী বিবেকানন্দের প্রচেষ্টায় হিন্দুত্ববাদের পুনরুত্থান ঘটে। 8 নম্বর প্রশ্ন, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থাকে বাধ্যতামূলক করা হয়েছে? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান সি 73তম। 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থাকে বাধ্যতামূলক করা হয়েছে। এবং এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমরা দেখে নাও। ভারতীয় পঞ্চায়েত ব্যবস্থার বাধ্যতামূলক নিশ্চিত করা হয় 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে। কার মাধ্যমে? 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। এই সংশোধনীটি কত সালে হয়েছিল? 1992 সালে পাশ হয়েছিল এবং 1993 সালে 24শে এপ্রিল থেকে কার্যকর হয়। এই সংশোধনের মূল উদ্দেশ্য ছিল গ্রাম পঞ্চায়েতগুলির সাংবিধানিক মর্যাদা দেওয়া এবং তাদের নির্বাচনগুলি বাধ্যতামূলক করা। এর ফলে গ্রাম স্তরের স্থানীয় স্বসরকার বা লোকাল সেলফ গভর্নমেন্ট শক্তিশালী হয়েছে, যেখানে গ্রাম পঞ্চায়েতগুলি স্থানীয় প্রশাসনের মৌলিক একক হিসেবে কাজ করে। পরবর্তী প্রশ্ন এবং 9 নম্বর প্রশ্ন, শামুকের গমনাঙ্গ নিম্নলিখিত কোনটি? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি মাংসল পদ। শামুকের গমনাঙ্গ মাংসল পদ। এবং এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্যটা তোমরা দেখে নাও। শামুকের গমনাঙ্গ হলো মাংসল পদ। শামুক এই অঙ্গের সাহায্যে খোলকের মধ্যে থেকে ধীরে ধীরে নড়াচড়া করে। এই অঙ্গের মাধ্যমে। পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, চকলেট শরীরের পক্ষে ক্ষতিকর কারণ এতে খুব বেশি পরিমাণে থাকে। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ সীসা। চকলেট শরীরের পক্ষে ক্ষতিকর কারণ এতে খুব বেশি পরিমাণে থাকে সীসা। এবং এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। সীসা বেশি থাকায় চকলেট স্বাস্থ্যের পক্ষে বা স্বাস্থ্যের জন্য খারাপ হতে পারে। চকলেটে বিশেষ করে কাঁচা কোকোতে ভারী ধাতু যেমন ক্যাডমিয়াম, সিডি, সীসা, পিবি থাকতে পারে। এই তিনটির মধ্যে সীসা এবং ক্যাডমিয়াম হলো সবচেয়ে বেশি পরিমাণে বিষাক্ত ধাতু। তাহলে কি সীসা এবং ক্যাডমিয়াম এরা কিন্তু বেশি পরিমাণে বিষাক্ত ধাতু এবং এর উপস্থিতি শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। তাই চকলেটে বেশি সীসা থাকায় স্বাস্থ্যের জন্য কিন্তু খুব ক্ষতিকারক। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্ন উত্তর ছিল। তোমাদের প্রশ্ন উত্তরগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কোন বিষয়ের ওপর ভিডিওর প্রয়োজন আছে। এবং তোমরা কিন্তু অনেকেই আমাদের চ্যানেলটি দেখছো কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করছো না। তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করলে আমরা আরও আগ্রহ পাবো এবং আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তাই সবাই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।